কথা। পাকিস্তানের যে ইসলামিক একাডেমি করেছিল ওইটার একাডেমি শব্দ বাদ দিয়ে বসাইছে ফাউন্ডেশন। এখন বলুন হাসিনার বাপ কি এটার প্রতিষ্ঠাতা না নাম পরিবর্তনকারী? বলুন হাসিনার বাপ এখানে হামাইল কোন দরজা দিয়া? আগে হাসিনার রাবিয়া বস্তি বানাইলো। লক্ষ কোটি মুসলিম শিশুদের জন্য হাসিনা চালু করেছে গণশিক্ষা। একটা মসজিদ বানালে জান্নাতে বালাখানা হয়, হাসিনা বানিয়েছে 560টা মডেল মসজিদ। হাসিনা তো এই যুগের রাবিয়া বস্তি হওয়ার কথা। এই সব মিশা কথা। হাসিনা চলে যাওয়ার পরে চেষ্টা করেছে হিন্দু লীগ দিয়ে দাঁড়াইতে, রিক্সা লীগ নিয়ে দাঁড়াইতে, আনসার লীগ নিয়ে দাঁড়াইতে, শ্রমিক লীগ নিয়ে দাঁড়াইতে, তারপরে সাদ লীগ নিয়ে দাঁড়াইতে, সর্বশেষ ইসকন লীগ নিয়ে দাঁড়াবার চেষ্টা করছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা পরিষ্কার করে বলতে চাই কোন লীগের আশ্রয় এদেশে দাঁড়ানো যাবে না। আমরা সচেতন আছি। পৃথিবীর ইতিহাসে যে দেশ ছেড়ে পালিয়েছে দেশে আসতে পারে নাই, হাসিনাও আসতে পারবে না। যে ভয়ে পালায় তার আসার সাহস থাকে না। তোমরা এসব লিক করে লাভ নাই। আর হাসিনা আসতে চাইলেও পারবে না, জামাই আসতে দিবে না। এটা বললে অনেকে খেপে যায়, আপনি এটা বলতে পারলেন, আমি কেন এটা বলবো? এটা তো তারাই বলছে, বাংলাদেশ ভারত স্বামী স্ত্রীর সম্পর্ক। এটা কোনো মৌলবীর কথা না, তাদের নেতাদের কথা। কথা বলেন তো, বাংলাদেশ আর ভারত যদি স্বামী স্ত্রীর সম্পর্ক হয় তাহলে স্ত্রী কে হবে, স্বামী কে হবে? বাড়াবাড়ির একটা সীমা থাকা চাই। আমরা তাদের কথাগুলোই বলছি, আমাদের পক্ষ থেকে বলছি না। আমাকে একজন বলে এটা আপনি কেমনে বলতে পারলেন? আমি বললাম এটা কি আমি বলছি? বলে হাসিনার সাথে কি মোদির বিয়ে হয়েছে? আমি কি কোথাও আমি বলছি বিয়ে হয়েছে? দেশে দেশে কি বিয়ে হয়? তাহলে একজন এক দেশকে স্বামী বানাইলো আরেক দেশকে স্ত্রী বানাইলো কি করে? কথা বলেন কি মানুষে মানুষে বিয়ে হয়, দেশে দেশে বিয়ে হয়? তাহলে কেমনে বাংলাদেশ স্ত্রী হইলো, ভারত স্বামী হইলো? তখন তো ধরেন নাই। হাসবেন না। 2010 সালে আমি আমার এক বক্তৃতায় বলেছি যে 1971 সালে হাসিনার বাপ ছিল দেশের জনপ্রিয় নেতা। 75 সালে জানাজা পড়ার মানুষ পাওয়া যায় না। তুমি তোমার বাবা থেকে শিক্ষা নাও, ধর্ম বিরোধী কর্মকাণ্ড থেকে ফিরে আসো, না হয় দাফন করার মানুষ পাওয়া যাবে না। মানেন আর না মানেন সেটাই এখন বাস্তবায়ন হচ্ছে। আপাতত যা বোঝা যায় হাসিনা এদেশে মরবেও না, আমাদের দাফনে যাওয়া লাগবেও না। ভারতে মরবো, এখন দেখার বিষয় হলো সেখানে পড়ে না গাড়ে। হাসবেন না। আমরা আমাদের একটা কথাও বলি না, কারণ হাসিনার চরিত্র দুই দিকেই আছে। মক্কা মদিনায় যে পট্টিও বানতো, দিল্লিতে যে তিলকও লাগাইতো। আমাদের এখানে থাকলে আমরা বলতাম এটা পট্টিওয়ালি গাঢ়। এখন ওরা বলবে না এটা তিলকওয়ালি পড়ো। কি কি বলেন বলেন, আমি আমার থেকে কোনটা বলছি? খালি খেলা হবে, খেলা হবে। ছাত্র জনতা এমন খেলা দিয়েছে পুরো টিম আউট। লজ্জা লাগে না? হাসিনার জন্য কান্দো, হাসি যে তোমার ধুইয়া গেছে। হাসবেন না। এটা নরকের কীট আবু জাহিলের চেয়ে খারাপ, নমরুদ ফিরাউনের চেয়ে খারাপ। আপনারা ইসলামী ইতিহাস বুঝেন না, জানেন না, সেজন্য বুঝেন না। আবু জাহিল মক্কার প্রতিটি গোত্র থেকে একজন করে শক্তিশালী যুবককে সংগ্রহ করেছে নবীজিকে হত্যা করার জন্য। কত বড় চালাক, যাতে নবীজি হত্যা হয়ে গেলে কোন গোত্রের নেতা নবী হত্যার বিচার প্রার্থী হতে না পারে, কারণ তার গোত্রের লোকও আছে। এজন্য আবু জাহেল প্রত্যেক গোত্র থেকে একজন একজন করে শক্তিশালী যুবককে নিয়েছে নবীজিকে হত্যা করার জন্য। কিন্তু আবু জাহেল গাইডলাইন দিয়েছে, খবরদার নবীর বাড়িতে রাত্রে হামলা করবা না। কথা বলে না, নবীর বাড়িতে রাত্রে হামলা করবা না, সকালে ধরবা। আল্লাহ তার হাবিবকে রাত্রেই নিয়ে গেছেন, কাফেররা খুঁজে পায় নাই। কিন্তু আবু জাহিলের চরিত্র হলো রাত্রে হামলা না করা।
একটা কথা বলি মজার, ব্রিটিশ বেনিয়ারা যখন এই দেশ ছেড়ে চলে যায়